গুড মর্নিং গাইস, আমরা এখন মায়াপুর যাচ্ছি। রেডি হয়ে গেছে, আমি শাওনি, বোন হচ্ছে রেডি হচ্ছে। মাস্টার জি এসেছিল, কিছু তাকে কাজ বুঝিয়েছে, এখন মোটামুটি রেডি। এখন ওকে আমি তিলকটা সুন্দর করে পরিয়ে দেবো। এই যে তিলক পরিয়ে দিচ্ছি। বাজে হলে ডোন্ট ব্লেম মি। এইটা দিয়ে পড়াচ্ছি, কিন্তু শাওনিকে তো আমি এটা দিয়ে পড়াইনি। হাতের ট্যালেন্ট দেখিয়েছে, আঙ্গুলের ট্যালেন্ট দেখিয়েছে। বড় হারামি হো বেটা। তো আমরা তিনজন হয়ে গেছি রেডি। ইউ গেসড বাই সিং আর তিলকস, উই আর গোইং টু মায়াপুর अगेन। 10 মিনিট আগে অনেক ক্যাচাল হয়ে গেছে সেটা তিলক পড়া নিয়ে। সবাইকে ঠিকঠাক তিলক পরিয়ে দিচ্ছে, আমাকে বারবার ব্যাকা পড়াচ্ছে, ওকে গাইস, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে গিয়ে। আমাদের রোড জার্নি টু মায়াপুর বিগিনস। ঘুম, গল্প, ইয়ার্কি, আড্ডা সব মিলে এই জার্নি। ওকে দেখো বিচে বসে আছে, পিছে সালোয়ার কুর্তি পরে ফুল স্লিভ, ধার্মিক। শুধুমাত্র ভিডিও করছি বলেই মুখে হাসি। হঠাৎ গাড়ির সামনে আমাদের একটা ট্রাক চলে এসেছে। হাট খুলকে হাত মে চলা আয়া। ভগবানের কৃপায় যেহেতু ভগবানের জায়গায় যাচ্ছি, এটা তো হতেই হতো, ভগবানের জায়গায় যাচ্ছি। ভগবান আমাদের সব বাধা বিপত্তি কেড়ে নিল। আমরা এসে পৌঁছালাম মায়াপুরের এই গলিতে। মায়াপুর এন্ট্রেন্স গেটের একদম অপোজিটেই ভদ্রলোকটি গুড় বিক্রি করে। গুড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর খুবই টেস্টি। আমাদের বাড়িতে যত গুড় আছে সব এনার দোকান থেকেই যায়। আর এই দেখো আমার মার বার্গেনিং স্কিলস। মার বার্গেনিং স্কিলস, মার ঝগড়া আর বার্গেন করা দুটোই এক। গুড় আমরা পেয়ে গেলাম, টাটকা গুড় আর গরম রুটি খেতে কি ভালো লাগে তোমাদের কি বলবো। গুড় প্যাক করা হয়ে গেল, কাঁধে ব্যাগ নিয়ে আমরা চলে গেলাম ভিতরে। আজকে আমাদের ভবন বুক করা আছে। মন্দিরের থেকে আমাদের ভবন অনেকটাই দূরে, তাই টোটো ছাড়া গতি নেই। টোটোয় উঠলাম, মা একটু খ্যাচ করলো, সবসময় ভিডিও করি, মনটা একটু খারাপ লাগলো। তবে এই প্রাকৃতিক দৃশ্য দেখে মন কিন্তু আবার ভালো হয়ে গেল। চারিদিকে খালি সবুজ গাছ আর কিছু বিল্ডিং আছে। এতটা ফাঁকা এরিয়া দেখে আমার তো খুব ভালো লাগে। আমরা মায়াপুরে অনেকবার এসেছি ঠিকই, কিন্তু এই শ্রুতি ভবনে আগে কোনোদিনও আসিনি, তাই মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল যে এবার গিয়ে একটা নতুন জায়গা দেখা যাবে। ইনি হলেন ইনচার্জ প্রভু, যে আমাদের সমস্ত ডকুমেন্টস এন্ড ফর্মালিটিস সব কাজগুলো এগিয়ে দিল, আমাদের হাতে চাবি দিয়ে দিল, এন্ড আমরা ঘরের দিকে উদ্দেশ্য হলাম। সো দিস ইজ দ্য রুম। একদিন আগে ঠিক করেছিলাম যে আসবো, তার জন্য খুব ভালো কিছু অ্যারেঞ্জমেন্টস করার সুযোগ পাইনি, বাট যেরকম আছে সেরকম দিয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। পুরো ব্রিক টেক্সচার এন্ড দ্য এস্থেটিক্স ইজ ভেরি নাইস। এখন আমরা যাবো খেতে, বিকজ উই আর সো হাংরি। লাঞ্চ করবো গিয়ে, তারপরে এসে আমরা বাইরে হালকা রোদ ছিল আর দৃশ্য দেখে মন জুড়িয়ে যাওয়ার মতন দৃশ্য। এই যে ক্ষেত, কি সুন্দর অ্যাটমসফিয়ার, সুন্দর ফুল হ্যাঁ यहाँ पे। আনফর্চুনেটলি আমাদেরকে এত হেঁটে যেতে হচ্ছে, বিকজ আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা হচ্ছে অনেকটাই দূরে, মেন মন্দিরে গোশালার কাছে। সো হেঁটে এখন যেতে হচ্ছে। ভিড় এখানে কত, লাঞ্চ টাইম পেরিয়ে গেছে তাও ভিড়। বিরিয়ানি খাওয়ার শখে এসেছিলাম, বাট আস্তে আস্তে আমাদের 2:45, অনেক খাওয়ারই তখন আর ছিল না। কোনো রকম যা পেলাম তাতে লাঞ্চ করে মন মতন একটু ডাবের জল খাওয়ার খুব শখ হলো। ডাবে ভর্তি জল, জলের ইমোশন কন্ট্রোল হচ্ছিল। এই মিষ্টি খেয়ে ফিরছি আমরা। যেখানেই দেখছি সেখানে এত কাঠবিড়ালি, ওরা ফ্রিডম পেয়ে যে যার মতন দৌড়ে বেড়ায়। রোদের তেজ কিন্তু অনেকটাই বেড়ে গেছিল। এখন বাজে হচ্ছে 4:30, তাও তোমরা দেখতে পাচ্ছ সবাই তার মধ্যে বসেই কিরকম ভাবে মায়াপুরের মায়া এনজয় করছে। আমরা এখন রেডি, কারেন্ট চলে গেছে। আমরা এখন রেডি হয়ে আমরা এখন ফটোশুট করতে যাবো। হেমা মালিনী, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম বিকজ জল খেতে গিয়ে আমার জল পড়ে গেছে তাতে। এখন একটু বাইরে যাব, মায়াপুরে এসেছি, সো একটু ছবি তুলবো। ফুচকা খাবো, হ্যাঁ ফুচকা খাবো। একটু কারেন্ট চলে এসছে। ওয়াও, লিপস্টিক, কারা কি কিউট লিপস্টিক। মাই গড, এটা সোনুর লিপস্টিক। আই ডোন্ট অ্যালাউ এনিওয়ান টু ইউজ দিস, বাট ও যখন এত রিকোয়েস্ট হয় তত কাঁদছে, তাই জন্য ইউজ করার পারমিশন দিচ্ছি। টাইনি আরেকজন ঘরে আয়না না থাকায় মোবাইলে দেখেই টিপ পড়ে নিল। তাকান দেখে একটু। ওয়াও, ও
ওঠ ওঠ ওঠ, পারবি পারবি। হলো না। ও মাই গড, ক্লাইম্ব করে ওঠার চেষ্টা করছে। দিদি আর আমার হাইট এত শর্ট, ও ভেবেছিল উঠে এখানে বসে ছবি তুলবে, বাট সেটা আর হয়ে উঠলো না। हम इतने बुक्कर है कि क्या बोले। খেতে চলে এসেছি আবার, অ্যান্ড এবার হচ্ছে ফ্রুট জুসের দোকানে। রসে টস টস করা এই ফলগুলো দেখে উই কুডন্ট কন্ট্রোল এনি লঙ্গার। গ্রেপস, ব্ল্যাক গ্রেপস, পোমেগ্রেনেট, অরেঞ্জ, কমলা লেবু, এই সব দেখে ইট ওয়াজ অল সো ফ্রেশ, সো উই ডিসাইডেড টু হ্যাভ ওয়ান ইচ। একেই রোদের তাপে খুব জল পিপাসা পাচ্ছিল, তারপরে এই লেবুর রস করা দেখে ভাবলাম কখন আমি হাতে পাবো। আমরা চলে এসেছি এখন গোশালায়, আমাদের যেখানে আমরা আছি তার একদম কাছে। গোশালায় গায়ে মাতারগুলো কিন্তু আলাদাই পিস, ওরা নিজেদের মতন শান্তিতে খাবার খেয়ে যাচ্ছে, কোনো অ্যাগ্রেসিভনেস নেই তাদের মধ্যে, বরঞ্চ ওরা খুবই ফ্রেন্ডলি। এদের সার্ভ করার জন্য ভুসি কিন্তু কিনতে পাওয়া যায়, ওর খুব সাহস, ও হাত দিয়েই খাওয়াচ্ছে। আমার তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই ভয় করছিল, বাই চান্স দাঁত যদি আমার হাতে লেগে যায়। ওরা খাওয়ার জন্য এরকম করতে দে তুই, আরে কিছু করে। অনেক চেষ্টা করলাম কিন্তু ভয় খাওয়াতে পারলাম না, কিন্তু আদর তো করতেই পারবো বিকজ ওরা খুবই ফ্রেন্ডলি। তাই আমি খুব ভালো করে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম, আর ও পুরো আমার আদরটা নিচ্ছিল। আমরা এখন সন্ধ্যা আরতিতে যাচ্ছি, যে যার মালার ব্যাগ গলায় নিয়ে নিয়েছি। আনফর্চুনেটলি ওখানে আমাদের ফোন নিয়ে যাওয়া অ্যালাউড না, তাই ফোনগুলো এখানেই রেখে যাচ্ছি। ভাবলাম ফোন নিয়ে যাবো না ফার্স্টে, তারপরে ভাবলাম না ফোনটা নিয়ে যাই, ওখানে গিয়ে ডিপোজিট করে রেখে দেবো। সন্ধ্যা নেমে এসছে, অ্যান্ড রাত্রেবেলা যেন আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি বাইরে গিয়ে। অল ইন অল আই ওয়াজ লাইক উই ওয়ার ভেরি মাচ এনজয়িং। মেন মন্দিরের ভেতরে কিন্তু ফোন নিয়ে যাওয়া একেবারেই অ্যালাউড না, বিষয়টা যথেষ্ট কষ্টদায়ক হলেও ভালো, বিকজ কিছুটা টাইম আমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে আমাদের মেন পেরেন্ট দ্যাট ইজ ভগবানের মধ্যে পুরোপুরি অ্যাবজর্বড হয়ে থাকতে পারি। সন্ধ্যা আরতির সময় ভগবানের কাছে থাকা 3টে ফুল কিন্তু আমাদের 3জনের কাছে এসে পৌঁছায়। মন্দিরের ভেতরে গিয়ে দেখি রাধারানীর গায়ের বস্ত্র পিঙ্ক আর গ্রিন কালারের, তো সেইটা দেখে আমার যেন আরো এক্সাইটমেন্ট হচ্ছিল যে ভগবান আমার সাথেই আছে। মন্দির থেকে বেরিয়ে আসতে না আসতে আবার আমাদের খিদেতে ধরে, কত রকম ভালো ভালো পকওয়ান দেখছি, বেবিকর্নস ভাজা, ফুলকপির চপ, আলুর চপ। হ্যাভিং দিস চাও টেস্টি, আমি আগেও একবার খেয়েছিলাম। হ্যাঁ, খুবই ভরেনি, তাই ভাবলাম আবার ফুচকা খাই। ফুচকাতে ঝাল একদম অন পয়েন্ট, আর টক জলটাও খুব টেস্টি ছিল। রাত বাজে 8:30, তাই ভাবলাম আর না থেকে ডাইরেক্ট রাতের খাবারটা নিয়ে গিয়ে আমরা ঘরে ফিরে যাই। এই রিসর্টগুলো করছে, দিজ আর অল সাম নিউ প্রজেক্ট। একটা লেজার লাইট দিয়ে একটা রঙ্গোলি করেছে, দূর থেকে এরকম লাগে ভিউটা রাত্রেবেলায়। ইট লুকস সো পিসফুল অ্যান্ড সো নাইস। জামুন কিনে আনবো, গোলাপ জামুন খাওয়াবো, পায়েসের সাথে নাকি গোলাপ জামুন খেতে চেয়েছি। জিরে রাইস, ডাল ফ্রাই, ডিনার টাইম। ভালো। এখানে এখন সবাই সকাল সকাল উঠে রেডি হচ্ছে, শাড়ি পরেছে, আমিও এখন হাফ অবস্থায় রেডি হয়ে আছি ব্লাউজ পরে। তো তোমাদেরকে আমি পুরোটা রেডি হয়ে তখন নিজেকে দেখাবো। বাই দ্য ওয়ে, আজকেই আমাদের চেক আউট এখান থেকে। শাড়ি পরে একটু বাইরে যাব, একটুখানি প্রকৃতি অ্যান্ড ফটোগ্রাফি করে, তারপর গিয়ে লাঞ্চ করব, দেন একটু মন্দিরে যাব, দেন ইটস ডান ফর দ্য ট্রিপ। আমরা এখন দর্শনের জন্য বেরোচ্ছি, মঙ্গল আরতিতে আমরা যাইনি, বিকজ ঘুম থেকে উঠতে পারিনি আমরা। হ্যাঁ, আমাদের শরীরটা একটু খারাপ, মানে আমার। রেডি হয়ে গেছি, এখন বাইরে যাব একটু ভিডিওস এন্ড অল নিতে, বিকজ শাড়ি পরেছি আমরা। কালকে দুপুরে যখন মায়াপুরে চেক ইন করলাম একরকম দৃশ্য ছিল, বিকেলে রাত একরকম দৃশ্য, সকালে উঠে যেন আরেক রকম দৃশ্য। রোদ যেন একদম চকচক করছে আমাদের ওপর, যদিও সকালে রোদের তেজ বেশি থাকে না, থাকে হচ্ছে 4টের দিকে। হাওয়া দিচ্ছিল, সো দ্য ওয়েদার ওয়াজ ভেরি ভেরি নাইস অ্যান্ড প্লিজেন্ট। যদিও এটা ফুলের সিজন ছিল না, কালারফুল থাক হয়ে থাকা ফুল গাছগুলো যেন অপূর্ব লাগছিল দেখতে। দিদি আর মা তুলসীর মালা কিনবে, তাই আমরা এসে পড়লাম একটা দোকানে, যেখান থেকে ওরা ফাইনালি একটা মালা চুজ করছে। হঠাৎই আমাদের চোখ পড়ে একটা পপেট রাধাকৃষ্ণতে, নতুন দেখছি আর দেখতে খুব প্রিটি, খুব কিউট।
আমরা এখন মন্দিরে যাচ্ছি। বোন চলে গেছে রুমে, আমি আর শাওনি এখন, এই যে শাওনি, আমরা দুজনে এখন মন্দিরে যাচ্ছি দর্শন করতে। মোবাইল ডিপোজিট করতে হবে তার জন্য। আমরা এখন মন্দির থেকে বেরোলাম, দর্শন করে, সুন্দর দর্শন হলো, দর্শন করে বেরোলাম। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা বিদায়ের বেলা। ফাইনালি ফোন আমি হাতে পেলাম। এতক্ষণ মনে হচ্ছিল দিদির চ্যানেল। এতক্ষণ গাছের নিচে বসেছিলাম, এবার এর শেষে এই রেস্টুরেন্টের বাইরে এসে বসে আছি। একটু পরে খাবো, খাওয়ার অর্ডার দেবো, অ্যান্ড দেন একটুখানি টাইম স্পেন্ড করে লিভিং ফ্রম মায়াপুর। কি দিয়ে করেছে? গুঁড়ো আমুল দুধ, খুব সুন্দর খেতে। এই একটা ছোট ক্যাফে টাইপে এসেছি, যেখানে মা হচ্ছে হার্বাল টি নিল আর কেকস নিলাম আমরা। এটা ঠিক এই চন্দ্রদ্বয় মন্দির আছে, ঠিক তার পাশে একটা ফাঁকা মাঠ আছে, ওইখানে ক্যাফেটা রয়েছে। আমাদের এই নিয়ে মনে হয় 50 বার 50th টাইম মায়াপুরে এসেছি, বাট যতবার এসেছি we were so surprised to see everything। যতবার দেখছি মনে হচ্ছে যেন নতুন দেখছি। ওপেন নাও। শাওনের কালকে থেকে ইচ্ছা ছিল একটা গোলাপ জামুন খাবে, তারপর একটুখানি পায়েস হবে, সেটাই আজকে স্বপ্ন পূরণ করছে। যে ক্ষীর মালাই আর এটা গোলাপ জামুন। সবাই চামচি করে তুল। 11 নম্বর গেট যখন আসবে তখন ভাববে যে মায়াপুর। ফাইনালি দ্য ট্রিপ ইজ ওভার। ওকে, নট ইয়েট ওভার। আমরা যাচ্ছি এখন কৃষ্ণনগর ঘাটে, ওখান থেকে নৌকা উঠবো। এখানে টিকিট কাটা হচ্ছে, এবার আমরা নৌকা চড়ে we will be going। মন ঠিক লাগছিল না, বিকজ মায়াপুর ছেড়ে আমরা চলে আসছি, কিন্তু বড্ড রোদ ছিল, তাই মনে হচ্ছিল তাড়াতাড়ি পৌঁছে গেলেই ভালো। নেমে গেছি আমরা, খুব বেশি হাওয়া এখানে, অনেক হাওয়া। এখন আমরা ট্রেনে উঠবো, এখন আমরা অটোতে উঠবো, অটো থেকে কৃষ্ণনগর স্টেশন অ্যান্ড দেন আওয়ার হোম। ফাইনালি উঠে পড়েছি অটোতে। অটোর থেকে কৃষ্ণনগর স্টেশন নাকি প্রায় অনেকক্ষণ। ট্রেনে উঠে পড়লাম, ট্রেন এসেই দাঁড়িয়েছিল আমাদের জন্য। ট্রেনে উঠে 1 ঘন্টা 15 মিনিটস মতন লাগবে কল্যাণী পৌঁছতে। এই দেখো আমার মা ইউজিং দ্য টাইম অ্যান্ড স্লিপিং। ট্রেনে প্রায় অনেকক্ষণ ধৈর্য আর আমাদের আর ছিল না, তাই ভাবলাম কিছু খেয়ে আমরা টাইম কাটাই। অ্যান্ড এই মেয়েটা আমার সাথেই দুষ্টুমি করছি। We have just returned from মায়াপুর। আমরা হচ্ছে ট্রেনে করে ফিরেছি, ঘাট বেরিয়ে তারপরে কৃষ্ণনগর থেকে ট্রেনে এসে আবার বাড়ি, আবার টোটো, তারপরে বাড়ি। তো ইট ওয়াজ ভেরি হেক্টিক। আরে বলতে দে আমাকে। বললে জার্নি ওয়াজ ভেরি নাইস। আমি খাওয়া, আই হোপ ভিডিওতে কনভে হয়েছে। অ্যান্ড যতবার মায়াপুরে গেছি আই হ্যাভ দ্য সেম ফিলিং, যে খুবই ম্যাজেস্টিক একটা ফিলিং নিয়ে বাড়ি ফিরি। তোমরা যদি না গিয়ে থাকো, ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। সো দ্যাট ইজ হোয়াট দ্য ভিডিও ওয়াজ অল অ্যাবাউট। বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও। ওগুলো দেখাবে না, ওগুলো দেখা কি সুন্দর লাগছে। So we have bought these from Mayapur. These two are very cute and নতুন দেখলাম মায়াপুর গিয়ে, তাই ভাবলাম কিনেই নি আমি।